এই স্যাম্পল গাইড যদি মানে এই কর্নেটো আইসক্রিম নাম আছে, এটাই কর্নেটো তো বয়স তো কিছুক্ষণ ফাঁকা রাখতে হবে। ব্লগে আগের দিন বলছিলাম না যে আমার এখানটায় কেউ নেই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখের সামনে খাবার দাবার ধরবে। তো একজন কমেন্ট করে বলেছে তুমি তো দেখেই এসছো যে তোমার শাশুড়ি নেই, আর কে তোমার মুখের সামনে খাবার ধরবে, যত সব ভুলভাল কথা বলো। দেখো ভুলভাল কি আমি ঠিক বলি সেটা বিচার করার তুমি কে? এই তো পূজার শাশুড়ির কথাই ধরে নাও না, পূজা সকালবেলা ঘুম থেকে উঠলে তার মুখের সামনে কত রকমের খাবার দাবার রান্না বান্না করে ও শ্বশুর শাশুড়ি বাজার ঘাট করছে, খেতে দিচ্ছে। এটা পূজা ওখানে ঘুরতে গেছে বলে নয়, এর পরবর্তী সিনও কিন্তু তাই হবে। আর এটা যে আমার শাশুড়ি মা থাকলে আমাকে খেতে দিত না, আমি সেটা বলছি না, আমি কারো থেকে এক্সপেকটেশন করছি না। আমি আমার দেওরকে খাইয়েছি, শ্বশুরকে খাইয়েছি, আমার বরকে খাওয়াচ্ছি, আমার মেয়েকে খাওয়াচ্ছি, এই সংসারের পেছনে লেবার দিচ্ছি। সংসারের থেকে আমি যদি কিছু দাবি করে থাকি সেটা মনে হয় না আমি কোনো অন্যায্য কিছু দাবি করি। অনেক শাশুড়ি আছে বৌমাকে 9টা-10টা পর্যন্ত শুতে দেয়, আবার অনেক শাশুড়ি আছে 6টার সময় বৌমাকে তুলে দেয়। আমি দুই ক্ষেত্রে দুজনকেই বলবো সঠিক, কারণ শ্বশুর বাড়ি বিয়ে হয়ে যাওয়ার পর শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু কাজকর্ম শিখতে হয়। সে যদি 6টার সময় তুলে দিয়ে কাজ শেখায় তা শিখতে তো কোনো অসুবিধা নেই, বা 9টা পর্যন্ত বৌমাকে শুতে দিচ্ছে। আজ বৌমা 9টা পর্যন্ত শুচ্ছে, কাল তো বৌমা নিজে থেকেই বলবে এই সংসার যেমন শাশুড়িরও আমারও, আমাকেও তাহলে 6টার সময় শাশুড়ি পেছন পেছনে উঠতে হবে। সেই সুযোগটা কিন্তু আমার মনে হয় প্রত্যেক শাশুড়িরই উচিত বৌমাকে দেয়া, আর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকেরই কিন্তু সাহায্য করা, সেই পর্যন্ত একটা বউকে এগিয়ে নিয়ে যাওয়া। আমার এখানে শাশুড়ি মা ছিল না বলেই কিন্তু বিয়ে হয়ে আসার একদম পরের দিন থেকে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়েছে এবং একটু বাসন কোসন ধুতে হয়েছে। আমার বাপের বাড়ির লোকজন তো এসে অবাক, পরদিন যখন আমাকে দেখতে এসছে আমি কাচের বাসন ধুচ্ছি। তো তারা আর অবাক হয়ে কি করবে, শাশুড়ি মা নেই দেখে শুনেই যখন বিয়ে করে এসেছি। আর এটা তো আমার প্রেমের বিয়ে নয় যে সবসময় তোমরা বলবে শাশুড়ি মা নেই দেখে এসেছি, এটা আমার ভাগ্যে লেখা ছিল তাই এসছে। ওই যে একটা কথা আছে না, মেয়েরা মেয়েদের ভালো দেখতে পারে না, মেয়েরা মেয়েদের চরম শত্রু হয়, এই কথাটা কিন্তু হারে হারে আমি এখনো টের পাচ্ছি, আর সারা জীবনই মনে হয় আমি টের পেয়ে যাব। তো যাই হোক, সকালবেলা দেখতেই পাচ্ছ আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসন টাসন এখন সেট করে লিটিল গোল্ডের খাবারটা এখন গোছাবো, গুছিয়ে ওকে আগে খাওয়াবো, খাইয়ে স্নান করে দেবো। লাস্ট 2 দিন ধরে কি হচ্ছে, প্রায় 1:30-2টো বেজে যাচ্ছে, ওকে স্নান করাতে পারছি না। রান্না বান্না, ভিডিও, ভয়েস ওভার, আর এই গরমে কি হচ্ছে বলতো, অল্প কাজ করে বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি। তো চলো এখন একটু স্কিন কেয়ার রুটিনটা তোমাদেরকে দেখাই। ডেইলি এক্সপোজার টু পলিউশন আমার স্কিনটাকে প্রচুর ডাল করে দিয়েছিল, তার বাদে এত পরিমাণে বাইরের হিট, তার পাশাপাশি ডেইলি লাইফের এত স্ট্রেস আমার স্কিনের একটু হাইড্রেটেড তো রাখছিল না, তার পাশাপাশি দেখতেই পাচ্ছ স্কিনে একদমই গ্লো ছিল না। তাই আমি খুঁজছিলাম একটা এফেক্টিভ সলিউশন যেটা আমার স্কিনটাকে ভীষণই সুন্দর ন্যাচারাল ভাবে গ্লো করবে এবং আমার স্কিনের হাইড্রেশনটাকেও বজিয়ে রাখবে। আমি ব্যবহার করি মামা আর্থের চিয়া ফেস প্যাক, যেটা আমার স্কিনটাকে হাইড্রেশন তো দেবেই, তার পাশাপাশি মেইনটেইন স্কিন ব্যারিয়ার। এটাকে তৈরি করা হয়েছে গুডনেস অফ চিয়া সিড অ্যান্ড সেরামাইড। ফেস প্যাকটা কিন্তু একটা পারফেক্ট সলিউশন, পাওয়ার বাই চিয়া সিড ফর হাইড্রেশন অ্যান্ড সেরামাইড টু স্ট্রেথেন দ্য স্কিন ব্যারিয়ার। ইটস পিএইচ ব্যালেন্স, নন ইরিটেটিং অ্যান্ড স্কিন ফ্রেন্ডলি। এত কিছু কিন্তু পেয়ে যাবে কোনো রকমের কোনো ঝঞ্ঝাট ছাড়া এই একটা ফেস প্যাক ইউজ করেই। এই ফেস প্যাকটা কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে উইথ ডাইলাইট টেক্সচার। চিয়া সিডের ভেতরে থাকা ময়েশ্চার লকিং প্রপার্টিস আমাদের স্কিনের হাইড্রেশনটাকে বজায় রাখে। এই ফেস প্যাকটা ব্যবহার করা কিন্তু ভীষণ সিম্পল, জাস্ট সিম্পল ভাবে ফেস প্যাকটাকে নিতে হবে, মুখে, হাতে, গলায় এবং সান এক্সপোজার এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে, 15 মিনিট রাখতে হবে, তারপর একটা ভিজে কটন টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নিতে হবে এবং ফাইনালি জল দিয়ে মুখটাকে ধুয়ে নিলে দেখতে পাবে স্কিনটা কত সুন্দর গ্লো করছে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর ন্যাচারাল ভাবে গ্লো করতে শুরু করে দিয়েছে। এই ফেস প্যাকটাকে তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারবে, দেখবে কতখানি দারুণ রেজাল্ট পাও। মামাআর্থ কিন্তু আমাদের কথা শুনে কেন বললাম, কারণ আমরা কাস্টমারেরা যে সমস্ত ফিডব্যাক মামাআর্থকে পাঠায় সেই সমস্ত ফিডব্যাকের বেসিসেই মামাআর্থ কিন্তু তাদের সমস্ত প্রোডাক্ট রিসার্চ এবং ইনোভেশনের মাধ্যমে ডে বাই ডে অনেক বেটার করেছে। তাছাড়াও মামাআর্থের যে অনিয়ন শ্যাম্পুটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আমাদের কাস্টমার রিভিউর বেসিসে অনেক ইমপ্রুভ করেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা মামাআর্থের থেকে প্রোডাক্ট কিনতে থাকি এবং মামাআর্থকে সাহায্য করতে থাকি। মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট সমস্ত জায়গায় অ্যাভেলেবেল পাবে। তাছাড়াও মামাআর্থের যে অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। এখন কিন্তু মামাআর্থের সমস্ত প্রোডাক্ট আমাদের কাছাকাছি যে সমস্ত দোকান বা স্টোর রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু সেখান থেকে মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিনতে পারবে। তোমরা কিন্তু যখনই মামাআর্থের কোনো স্টোর বা দোকান ভিজিট করবে অবশ্যই আমাকে কমেন্ট অথবা মেসেজ করে জানাবে। ইউজ মাই কুপন কোড PRIYANKA প্রিয়াঙ্কা 2025, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এই ডিসকাউন্টটা শুধুমাত্র পাবে তোমরা মামাআর্থের যে অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে। দারুণ
ফেস প্যাকটাকে কিন্তু তোমরা এই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি কিনে নিতে পারবে। যাও কিনে নাও। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 12:30টার কাছাকাছি। চটপট করে ফ্রিজে যা সবজি ছিল সব বের করেছি, কারণ ফ্রিজে ওই যে গরমের সবজি পচে টচে যাচ্ছে। আম রয়েছে 4 পিস 5 পিস, আমের ডাল খাবে বলে নিয়ে এসছে, সে ডাল আর রান্না করারই সুযোগ হচ্ছে না। খুঁজতে গিয়ে দেখে এক আটি সজনে ডাঁটাগুলো আগের দিন যে কটা ছিল সে কটা ওই যে ছুরি দিয়ে কাটতে গিয়ে সব ঘিলু ফিলু বেরিয়ে গেছে। আজকে তাই বটি নিয়েছি, বটি দিয়ে সুন্দর করে সজনে ডাঁটাগুলোকে কাটবো, কিন্তু কাটতে গিয়ে দেখি সব কটা শুটকো হয়ে কি যে তার অবস্থা। মা বলেছে যে এগুলোকে একটু ভিজিয়ে রেখে দিতে জলের ভেতর, তাহলে এর গাটা ছেড়ে যাবে আর গায়ের খোসা ছাড়াতে খুব সুবিধা হবে। তাই করছি, কিন্তু তাও দেখছি ওই একই অবস্থা। কি করব ভেবে না পেয়ে ভাবছিলাম প্রথমে সর্ষে বাটা ছিল কিছুটা, সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আর আলুর একটা ঝোল হয় সেই ঝোল করব। তারপর ভাবলাম কি না, ও তো তোমাদের গোপুচন্দ্র সজনে ডাঁটা খায় না, যে সমস্ত জিনিস নিজে খায় না আমি খাই না সেই সমস্ত এক কারি করে বাজার দিয়ে নিয়ে আসবে। তা ভাবলাম তাহলে শুক্তো মতন রান্না করি। ফ্রিজে ওদিকে খুঁজতে গিয়ে দেখি বেগুন নেই, পেঁপে নেই, গাজর নেই, কিছুই নেই। আবার ফোন লাগিয়েছি, তাড়াতাড়ি করে তুমি বেগুন নিয়ে আসো, ক্যাপসিকাম নিয়ে আসো। হাফ বাজার আনবে, হাফ কথা শুনবে না। তারপর তাড়াতাড়ি করে কি করব, মুসুরির ডাল, মুগের ডাল আজকে আর দিইনি, মুসুরির ডালের ভেতর আমগুলো দিয়ে একবারে আমের ডাল বানানোর জন্য বসিয়ে দিচ্ছি। আর ভেবেছি আজকে একটু আলাদা করে আমের টকও করব। আগের দিন বাপের বাড়িতে মা আমের টক করেছিল, মানে শুধু প্লেন জল দিয়ে ফুটিয়ে আমের টক, বেশ ভালো লাগে গরমে খেতে। নিরামিষের দিনে যারা ভেবে পাও না যে কি রান্না বান্না করবো, আমার তো মনে হয় নিরামিষে কত রকমের খাবার দাবার আছে, একটু মুখের চেঞ্জ হয়। কারণ প্রত্যেক অল্টারনেটিভ ডেতে মাছ মাংস খাওয়ার থেকে নিরামিষ খেলেও শরীর ভালো থাকবে গরমের ভেতর। তো এই যে একটু লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা প্রেশার কুকারে 2টো সিটি দেবো। 2টো সিটি দিলেই আমার মনে হয় এটা ভালো গলে যাবে। অনেকে আছে আমটাকে আলাদা করে মানে প্রেশার কুকারে না দিয়ে আলাদা বাটিতে সিদ্ধ করে, যেমন আমার মাকে দেখেছি, কিন্তু আমার মনে হয় একবারে হয়ে যাবে। আর এই পাশে আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নেব। একদিকে আমি বসিয়েছি আমের পাতলা টক, ডাল নয়, আর একটাতে বসিয়েছি ডাল। ওই ডালটা প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, এখন দুটোতেই ফোড়ন দিয়ে দেবো। এটা হোক, দুটো একসাথে ফোড়ন বসাবো। আর ভাত বসিয়ে দিয়েছি। আর শুক্তোর জন্য বলেছিলাম বেগুন আর হলো উচ্ছে আনতে, কাঁচকলার কথা বলতে ভুলে গেছি। তা উচ্ছে বেগুন তো দূরের কথা, মানে কাঁচকলা তো দূরের কথা, উচ্ছে বেগুনই এখন এসে পৌঁছায়নি। ফোন করতে হবে ফুলের জন্য। তোমাদের ভেতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে বাড়িতেই ফুলের গাছ লাগালে তাহলে গাছের ফুল দিয়ে দিতে পারবো। তো এই কথাটা আমার খুব ভালো লেগেছে। তো গাছের একটা বন্দোবস্ত করবো, শ্বশুরমশাই কাজ টাজ গেলে। তো যেহেতু ছাদ রয়েছে, ব্যালকনি রয়েছে আমাদের একদম অপোজিটে, তো ওখানে গিয়ে গাছ টাছ লাগাবো। ওই আরেকজন অবস্থা, মোবাইল হাতে আরেকজন বেরোচ্ছে, ওনার চান হয়নি, স্নান করাবো। হ্যাঁ কি লায়ন কি হচ্ছে আলাইন নয়, লায়ন আলাইন। শ্বশুরমশাই এই কাজের জন্য যাদেরকে ফোন করা হচ্ছে, অনেকেই আছে যে শ্রাদ্ধ বাড়ি খায় না। এটা যেহেতু শ্রাদ্ধ নয়, এটা একটা কাজ, মানে খুশি মনে আমরা সবাই করছি। তো এখানে অনেকেই আসবে না। তো লিস্ট মোটামুটি তৈরি হয়ে গেছে, এখনও না ফাইনাল বলতে পারছি না, কারণ একবারে দেখো 5-7জনকে করে ফোন নাম্বার নিয়ে বসছি। এবার তাদের থেকে এমনও আছে তাদের আরও কারো জনের নাম্বার তাদের কাছ থেকে চেয়ে নিতে হচ্ছে, তাদেরকে ফোন করা। কম তো লোক নয়, প্রায় 100-150 লোকের কাছাকাছি হবে, 150 না হলেও 110-20 জন তো হবে। এবার সবাইকে ফোন করা একার দায়িত্বে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবার তোমাদের গোপুদাকে দায়িত্ব দিয়েও আবার দায়িত্ব ছেড়ে দিতে পারছি না, কারণ উনি কি করবে, হাফ লোককে নেমন্তন্ন করবে, হাফ লোককে হাফ পেটের ভেতর কথা রেখে বলবে, হাফ লোক আসবে না, আর এক বিপদে পড়বো। তাই নিজে ওই যে ফোন করতে গিয়ে টাইম নষ্ট হয়ে যাচ্ছে। এবার রান্না করছি, তার ফাঁকেও 1-2জনকে করে ফোন করছে। এবার ফোন করলে কেউ তো ছাড়তে চায় না, না অনেকেই আছে কারোর সাথে হয়তো মাসের পর মাস আমার কথা হয় না, এখন ফোন করেছি কথা হচ্ছে। এই যেমন ধরো রানু, তারপর আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকে ফোন করতে গেলে কথা হয় না, না সেইভাবে সবাই সবার মতন ব্যস্ত জীবনে। তো এখানে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর মিডওয়াইল তোমাদের গোপুচন্দ্র বেগুন আর তারপর গাজর যা বলেছিলাম সব নিয়ে এসছে। আর এই যে দেখতে পেলে বড়িগুলো ভাজলাম, এই বড়িগুলো জানো তো কোথা থেকে এসছে? হ্যাঁ, সেই বর্ধমান থেকে স্বর্ণর মা বড়ি পাঠিয়েছিল। ওদের বাড়িতে আমাদেরকে নবরত্ন খাইয়েছিল না, নবরত্নটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল বড়ি টড়ি দিয়ে। তো সেই বড়ি খেয়ে কাকিমাকে বলেছিলাম ওই বড়ি পাঠাতে। তো ওই বড়ি নাকি হাতে দেয়া বড়ি, তারপর স্বর্ণজিতের মা হাতে দিয়ে জ্যাঠা জেঠি ওদের কার কাছ থেকে বেশ আমাদের জন্য বড়িগুলো পাঠিয়েছে। বড়িগুলো অন্যরকম খেতে, মানে আমাদের কলকাতার মতন নয়, একটু আঞ্চলিক যেমন বড়ি হয় সেই রকম বড়ি। তো সেই বড়ি দিয়ে আজকে এই শুক্তোটাকে রান্না করব। আর ভেবেছি শুক্তো রান্না করে কিছুটা বড় ননদকে পাঠাবো, কারণ আজকে মানে তোষানও নিরামিষ খায়, বদ্দিরাও নিরামিষ খায় শনি মঙ্গলবার করে, আগে খেতো না এখন খায়। তো ভালো একটু শুক্তো পাঠাবো, ওরা খেতে পারবে। তো শুক্তো মনে হয় না দুপুরে পাঠাতে পারবো, রাতের বেলা কেউ যদি ওপরে আসে তাহলে দিয়ে আসবো। আমার না ওই ঘরের কাজ সামলে, এটা সামলে ওটা সামলে, আর শ্বশুরমশাই যেহেতু কাজ রয়েছে সামনে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করারও একটা প্রেশার থাকে। আমার আর নিচে নামা হয় না তোমাদের গপুদার অফিসে। ফোন করে বলি কেউ আসলে তোমাদের গপুদা ব্রেকফাস্ট হোক কি ফল টল কাটা থাকলে সেই ফল টল দিয়ে দিই। তো মিক্সার মেশিনে যে ব্লেন্ড করলাম ওটা কিন্তু মশলার ভিতরে আমি দিয়েছি কাজু বাদাম, তারপর দিয়েছি 5 ফোড়ন, রাঁধুনি, আর দিয়েছিলাম একটু আদা।
আর কাঁচা লঙ্কা এই দিয়ে মিক্সার মেশিনে ব্লেন্ড করেছি। সর্ষে চাইলে তোমরা কিন্তু সর্ষেও দিতে পারো, আমার সর্ষে আলাদা বাটা ছিল বলে সর্ষে দিইনি। এইটাই হলো মেন যে দুধ শুক্তো বা বিয়ে বাড়ি স্টাইলে বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে যে শুক্তোটা হয়, এই শুক্তোর মেন ইনগ্রিডিয়েন্টসের মশলার বেস। আর তার ভেতরে এই যে দুধ ছিল এক্সট্রা, বললাম না যে গোবিন্দ যে দুধ দেয় এপাশে শুধু তোমাদের লিটিল গোল্ড খায়, আমাদের আর দুধ খাওয়া হয় না, সেই দুধ খানিকটা রয়ে গেছিলো। ভাবলাম শুক্তোর ভেতরে দুধটা দিয়ে দিই, অন্তত পেটে তো যাবে। আর এই শুক্তো কী হয় একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, রসুন এই ওর ভেতরে বড়ি টড়িগুলো দেওয়া হয় না, সমস্ত জল শুষে নেয়। পূজার ব্লগ তোমরা যারা দেখো তারা তো জানো, পূজায় যে লাস্টবার যখন শ্বশুরবাড়িতে গেছিলো, ও শ্বশুর মশাই শাশুড়ি মা ওকে অনেক উপহার দিয়েছে, বাবা মায়ের জন্য শার্ট, তারপর শাড়ি পাঠিয়েছে, খুব ভালো লেগেছে। আমি আবার ব্লগে দেখলাম পূজাকে একটা হোয়াইট কালারের ব্যাগ দিয়েছে, তোমরা যারা যারা দেখোনি ব্লগে তো দেখেই নিয়েছো, আমি দেখিনি, আমি কালকে রাতে দেখছিলাম বসে বসে, দেখে খুব ভালো লাগলো যে ও গ্রামে গিয়ে ঘুরে এসছে। আমাকেও বলেছিল যেতে, কিন্তু আমরা এই গরমের ভেতর আর রিস্ক নিইনি। তারপর তো শুনলাম যে ওখানে গিয়ে কারেন্ট থাকে না বেশিরভাগ টাইম। 4টে, আমার এখনো স্নান হয়নি, আজকে মনে হচ্ছে হাইয়েস্ট লেট। লিটিল গোলকেও খাওয়াতে পারিনি, এখন দেখো আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে, বাজরংবলীর পুজো দিতে হবে, ঘরের ঠাকুরের পুজো দিতে হবে, দিয়ে তারপর লিটিল গোলকে খাবো, নিজে খাবো, তোমাদের গোপুদাকে ফোন করবো। বাইরে তো প্রখর রোদ, লিটিল গোল্ড গোবিন্দর ঘরের ভেতর বুঝেছে বসে রয়েছে। আমি বলছি চলো আমাদের ঘরে তো এসি চালিয়ে দেবো, সেই লোক দেখেই ঘরে নিয়েছি, ঘরে এসি চালায়নি, ঘামছে দরদর করে। তার মানে বুঝতে পারছো আমার পজিশনটা, সকাল থেকে উঠে চরকির মতন ঘুরছি। লিটিল গোলকে পাশ ঘুরিয়ে মানে ঘুম পাড়াতে পাড়াতেই শাহানির ফোন যে দিদি আমি এসে গেছি। তারপরে এই যে যোগা করবো, যোগা করে সন্ধে লাগাবো, সন্ধে লাগিয়েই ফোন নিয়ে বসতে হবে, 2জন 4জন যাদেরকে পারি ফোন করার জন্য। ফোন টোন করে উঠেই ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুট রয়েছে, 4টে ভিডিও একসাথে মানে ব্র্যান্ডের রয়েছে। আমি ভেবেছি আজকে একটা ভিডিও করবো, তোমাদের গোপুদাকে ফোন করলাম, বললো বান্টি নেই। বললাম তাহলে তোমাকে দিয়ে চিৎকার চেঁচামেচি করতে হবে তোমার পেছনে, তাহলে আজকে একটা ভিডিও করব, কালকে আবার 2টো ভিডিও করব। এর ভেতরই মায়ের শাখাটা দেওয়া রয়েছে গিনি মেনশানে, তারপর আমার গলার একটা হার বানাতে দেওয়া রয়েছে, গাঁতে দেওয়া রয়েছে, তো সেগুলো আনতে যেতে হবে। আর তা বাদে অক্ষয় তৃতীয়া রয়েছে, ওদের ওখানটা দারুণ সব কালেকশন এসেছে, সেগুলো দেখানোর জন্য সৌম্যদীপ ফোন করেছে যে দিদি তুমি কবে আসবে। তাই বললাম যে দেখছি কবে যায়, অক্ষয় তৃতীয়া যাক তারপরে যাবো, আমার বাড়িতে তো কাজ। বলছে না আসো আগে, ঝাড়বাটিতে লাগাতে হবে। এই পর্দাগুলো ভেঙে ফেলে দিয়েছো, মানে এক ছিল শ্বশুরমশাই, এটা ধরে এরকম বাদলের মতো ঝুলতো, ঝুলতে ঝুলতে ভেঙে ফেলতো, তার ছাকে রেখে গেছে স্যাম্পেলকে, সেই স্যাম্পেল গায়ের চুড়ে মানে এইভাবে টেনেছে। তা ওগুলো তো মানে যাই হোক ওর প্রাণ না থাকুক, ওটা তো মানে জড়পদার্থ না, জড়পদার্থ ভেঙে দুখণ্ড হয়ে সে পর্দা খুলে ওই ঘরেরটা তার পাশের ঘরটা সব কটা এরকম করা। তা বলনি কেন, আসতে বলনি কেন, কি হচ্ছে, কি নেই না কোথাও গেছে, কি হচ্ছে বলো? ওদিকে মেয়েকে দেখছো কি, মেয়ে তোমাদের লিটিল গার্ল এই মাত্র বুঝেছো নাচানাচি করছে, খুব নাচানাচি করছে, এরম 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 করতে করতে পাটা মচকে গিয়ে এই 15 মিনিট ধরে বাবাকে দেখে আরো সুখ তুলে কেঁদে, এই যে আমার এই প্রোডাক্টের এখন বিজ্ঞাপন হবে, ওর বাবাকে ডেকেছে ভিডিও করতে। দেখো মুখটা করে আছে, দেখো কি হচ্ছে, এদিকে এসে কাছে এসে কি হয়েছে, আমার পাতে ভেঙে গেছে, আমার পাতে ভেঙে গেছে। ভেঙে গেলে তুমি দাঁড়িয়ে থাকতে পারতে না, কুদু মুখটা করে আছে দেখো, মানে কিছু ঢং পরে দেবো গো, তো দেবো 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 বলছি। একের পর এক ফোন আসছে, আমার ফোনে কথা বলতে হচ্ছে, ও লাফাচ্ছে এরকম করে করে। এবার কি তুমি কি দেবে আমাকে ভিডিওটা করে? কি হচ্ছে এতক্ষণ দাওনি কেন? এতক্ষণ কি দেবো? বড় এসে তো এই সময়টা ফাঁকা রাখতে হবে, এই সমস্যা ফাঁকা রাখতে হবে। ওই তুই তোর বাবার কাজগুলো করে দে, আমার ভিডিও করা কবে শিখবি বল? তোর বাবাকে তেজ্জো বাবা কি বললে শুনলে তোমার প্রোডাক্ট? হ্যাঁ তুমিও তাই শুনেছো, আমি যা শুনেছি ওটা কি, ওটা নাকি আমার প্রোডাক্ট। আমি বারবার করে মানে বলি না এই প্রোডাক্টের বিজ্ঞাপন আছে, অ্যাড আছে, প্রোডাক্ট। টুইঙ্কেল টুইঙ্কেলটা কি বলবি আবার সবাইকে? বল বল। ভালো মুড নেই, ভালো ড্রেস পরে তারপর বলো। তুমি এবার ওঠো দয়া করো, আমার আর ভালো লাগছে না, বলো তো এরকম সাজগোজ করে। ইয়ার লেংটি প্যান্ট পরাও, মেয়েকে প্যান্ট পরাও, প্যান্ট পরে যাচ্ছি 10 মিনিট পর, 30 মিনিট পর। তোমার তো 30 মিনিট আমার এখানেই লেগে যাবে, তুমি 10 মিনিট কেন মিথ্যে কথা বলছো লোককে? 30 মিনিট কেন লাগবে? বউকে টাইম দিতে হবে এই সময়। 10:30 11টা পর। ঠিক আছে জয় হনুমান। আরে লেংটু আছে যেটা দেখো, কেমন লাগলো আমার সাথে শুটিং করে? রীতিমতো আতঙ্কিত ছিলাম, মানে 8 বছর বিয়ে হয়েছে, 8 বছর মানে 8টা ফটো তুলে দেয়নি, লাস্ট এই 2 বছর ধরে আমার ফটোগুলো উনি তুলে দেয়, তারপরে কোনো ইন্টারেস্টও নেই আমাকে। আরে এই আর একটু সারাদিন উলালা গানে নাচবে, কি এক উলালা গান শুনেছে, যাই বলছে গান চালিয়ে দেবো না, তখন বলে আমাকে দিদুর কাছে দিয়ে আসো, চলে যা কাঠের পুলটিং নিয়ে হামাগুড়ি দিতে দিতে চলে যা দিদুর কাছে, যা বা। ভাগালি কেউ ভাগালি কিছু বলতে পারছো না ওকে? ঠিকই আছে
মনা তুই তোর বাবা দুজনে কিন্তু দুই হাত দিয়ে কনটাকে বলে দেবো। আমাকে কিন্তু ভগবান দুটো হাত দিয়েছে। তোদের দুজনের আজকে খাওয়া বন্ধ। কে খাওয়ায় তোদের এই বাপ আর বেটিকে আমি তাই দেখবো। আমাকে ভেঙানো ভাগ কান দরজা যা। তুমি দেখো না, তুমি মেয়েকে বললে না তো, দেখো না এরপর তোমার কি অবস্থা হবে। আদা 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 যখন হালুম করো, হালুম করো, দূরে যাও, দূরে গিয়ে হালুম করো, কি চাউমিন খাবে না রাতে? তাহলে কি শুক্তো ডাল ভাত খাবে তো না? খেতে বসে বলবে না তো আর কি আছে? খেতে বসালেই বলবে কি নিরামিষের দিন আর কি আছে? আর কিছু নেই। এমনি টক রান্না করেছি, জল টক, তার সাথে আমের ডাল, তারপরে শুক্তো কত রকমের সবজি না, কাটতে ভাজতে টাইম তো লাগে। তাহলে কি করবো? চাউমিন বানাবো না? কেউ নেই তোমার? ক্যাপসিকাম আর দুটো গাজর আনার, এমনিতেই তো মেয়ের গাজর লাগবে, দেখো পালাচ্ছে। খাবি কর্নেটো? কি কর্নেটো আইসক্রিম? আমাকে বলছে যে কর্নেটো আইসক্রিম দাম, যে এটাই কর্নেটো আইসক্রিম। তারপর এসে বসেছে, এটা গোবিন্দ এনে দিয়েছে, খাবেন উনি এখন, খান তাড়াতাড়ি। হচ্ছে শুক্তো, তো এটা বাটি রেডি হয়ে গেছে, এই বাটিটা পাঠানো হবে বর্ণানদের কাছে। তো দুপুরবেলায় করেছিলাম, দুপুরবেলা তো দেখলে আমার কেমন নাকানি চুবানি অবস্থা। দুপুরে ভাত খেয়েছি 4:30 বাজছে, তখন মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে গেছি 5:10। তো এটা এখন নিচে পাঠিয়ে দিচ্ছি বড়দিকের জন্য। আজকে যেহেতু মঙ্গলবার, রোজ নিরামিষের দিন, খেতে পারবো। এই দেখো অবস্থা দেখো কীভাবে উঠে পড়লো, এর উপর এরকম মরে যাচ্ছে। দেখো অবস্থাটা দেখো লেংটির। যা দেওয়া শেষ, এটা নিয়ে দিয়ে আসো। কেউ বাচ্চা ঘুরতে তোমাদের 1:30, তার আগে আমি বিছানায় যেতেই পারবো না। এখন জামা পরানো চলছে বাবার মেয়ের, 10 মিনিট আগে দিয়েছি, এখনো একটাও জামা পরতে পারিনি। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে প্রচুর কাজবাজ রয়েছে, পাখা সাফ করা, পর্দাটগুলো চেঞ্জ করা। তো দেখতে দেখতে দিন দেখো কেমন চলে আসলো। আজকে প্রায় বুধবার হয়ে গেল, কালকে বৃহস্পতি, শুক্র, শনি। তো আমার আবার গিনি মেনশনে যাওয়া রয়েছে, এই বৃহস্পতিবার যাবো, যেহেতু অক্ষয় তৃতীয়া রয়েছে। তো আমার গোল্ড জুয়েলারি বানাতে দেওয়া রয়েছে, সেটাও আনার একটা ব্যাপার রয়েছে, আর ওদের জিনিসগুলোও দেখাবো, ফোন করেছিল। তো দেখা যাক কতদূর কি হয় বৃহস্পতিবার। তো কালকে দুপুর 2টোয় আসবো। বাই বাই।